একটা জবা ফুলের দ্বারা অলৌকিক ঘটনা ঘটছে, এটা কি সত্যি? একদম সত্যি। আপনি একটি যত জবা ফুল নিয়ে আসবেন, আপনার যত সমস্যা আপনি মাকে বলুন, মা আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ। পুজোর সময় একরকম মুখ, মায়ের আরতির সময় একরকম, মা হাসছেন, আরতির তালে তালে মা হাসে। প্রচুর অলৌকিক ঘটনা, প্রচুর অলৌকিক ঘটনা। 12 বছর 13 বছর বাচ্চা হচ্ছে না, কেবল মার কাছে একটা ফুল নিয়ে এসে বলাতে 2 মাসের মধ্যে তার কোল আলোচনা মাতাকে বাচ্চা দিয়েছে। তো সব ছাপড়িগিরি বাদ দিয়ে আজকে চলে এসেছি ডাইরেক্ট ইছাপুরে। সেই সুদূর জয়নগর থেকে চলে এসেছি ডাইরেক্ট ইছাপুরে, কারণ দেখো শিয়ালদার বুকে তোমাদেরকে দেখিয়েছি মা শ্যাম সুন্দরী, ঠিক আছে? তো আজকে দেখাবো যেমন শিয়ালদার বুকে জীবন্ত শ্যাম সুন্দরী মা আছে, বাচ্চা মা কালী বলা হয় যাকে। তো আজকে এসেছি আমাদের ইছাপুরে মা পরমেশ্বরী মায়ের মন্দিরে। এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটছে, ঠিক আছে? একদম আমি মায়ের কাছে প্রণাম করে আমি ভিতরে ঢুকছি একদম ডাইরেক্ট। তো আমি বলছি এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটছে, শুধুমাত্র একটা জবা ফুলের দ্বারা অলৌকিক ঘটনা ঘটছে, এটা কি সত্যি? একদম সত্যি। আপনি একটি যত জবা ফুল নিয়ে আসবেন, আপনার যত সমস্যা আপনি মাকে বলুন, মা আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ করবে। গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো ঘটনাটা শুনে, যে একটা জবা ফুলের মাধ্যমে তোমরা নিজের মনস্কামনা পূর্ণ করতে পারবেন। সারা জীবন মানে ডাক্তার দেখিয়ে দিয়ে যারা পাগল হয়ে যাচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে, সেই রোগ নাকি সারিয়ে দিচ্ছে একটা জবা ফুলের মাধ্যমে। আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে। অ্যাকচুয়ালি এইটাই ফ্যাক্ট। মা জীবন্ত, মার মুখ দেখছেন আপনারা, খুব মা হাসছে। মানে মাকে দেখার পরে মনে হলো মা সত্যি এখানে জাগ্রত। ভিতরে ঢোকার পরে আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো, ঠিক আছে? ঠিক আছে, আপনার যত দিনের সমস্যা, যত ডাক্তার দেখিয়েছেন, যত কবচ করেছেন, যত জ্যোতিষী ঘুরেছেন, কেবল একটি মাত্র জবা ফুল নিয়ে মার কাছে আসবেন। আমাদের মন্দির সকালবেলা 7টা থেকে রাত্রি 8টা অবধি খোলা। কেবল একটি মাত্র জবা ফুল নিয়ে মার। অনেক পারমিশন, অনেক কিছু করার পরে আজকে আমি এখানে আসতে পেরেছি, মায়ের দর্শন নিতে পেরেছি, ঠিক আছে? এটা কোনো প্রমোশন না, ঠিক আছে? জাস্ট এসেছি মাকে খুঁজতে খুঁজতে। যেটা সত্যি আদৌ হচ্ছে কি ইছাপুরে? আপনারা যদি আসতে চান ইছাপুরে, এই মায়ের দর্শন করতে চান, তাহলে ডাইরেক্ট আমি দাদার সাথে কথা বলে দেবো কোথা থেকে আসতে হবে। মায়ের পূজারী, মায়ের সেবাই আমাদের আসবেন। আপনি হচ্ছে ইছাপুর, সেটা হচ্ছে আপনি শিয়ালদাগামী মেন স্টেশনে, নয়াটিগামী যে কোনো ট্রেন আপনি ধরবেন, শান্তিপুর কৃষ্ণনগর গিয়ে দে ইছাপুর স্টেশন থেকে দোলতলা বিধানপল্লী দোলতলা ক্লাবের সামনে পরমেশ্বরী মায়ের মন্দির, বা হাওড়া থেকে আপনি শিয়ালদা হয়ে ইছাপুরে পরমেশ্বরী কালী মা মন্দির। এখানে আপনাদের কোনো প্রসাদ লাগবে না, কাউকে কিচ্ছু আনতে হবে না, ঠিক আছে? শুধুমাত্র আসবেন একটা জবা ফুল নিয়ে। কি ঠিক বলছি তো? একদম ঠিক। একটা জবা ফুল নিয়ে আসবেন, আপনার সব মনস্কামনা পূর্ণ করবেন মা। পুজোর সময় একরকম মুখ, মায়ের আরতির সময় একরকম, মা হাসছেন, আরতির তালে তালে মা হাসে। প্রচুর অলৌকিক ঘটনা, প্রচুর অলৌকিক ঘটনা। 12 বছর 13 বছর বাচ্চা হচ্ছে না, কেবল মার কাছে একটা ফুল নিয়ে এসে বলাতে 2 মাসের মধ্যে তার কোল আলোচনা মাতাকে বাচ্চা দিয়েছে। প্রচুর মানুষের সরকারি চাকরি হয়েছে। আপনি আমাদের অফিসিয়াল পেজ যদি ফলো করেন, সেখান থেকে বিভিন্ন আপনারা ভক্তদের রিভিউ পাবেন, লাইভ রিভিউ, মানে কোনো এডিট ভিডিও না, লাইভ রিভিউ। তো প্রচুর মানুষের প্রচুর কাজ হয়। ভিডিওটা বেশি আমি বড় করব না। যদি মায়ের প্রতি ভালোবাসা থাকে, যদি মায়ের প্রতি বিশ্বাস থাকে, তাহলে একবার আসুন মা এই পরমেশ্বরী মায়ের কাছে ইছাপুর। সে কিছু আনার প্রয়োজন নেই, কেবল একটি জবা ফুল নিয়ে আপনি দেখুন। বিশ্বাস অনেক বড় জিনিস। যেখানে বর্তমান দিনে এত চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়েছে, সেখানে মানুষ কেন বিনা চিকিৎসায় মরছে, বা চিকিৎসা হওয়ার পরও কেন তার কাজ হচ্ছে না? তো দৈবত্ব তো বিভিন্ন কিছু নিশ্চয়ই আছে। আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মন্দির বানাচ্ছেন, বর্তমান প্রধানমন্ত্রী তিনি ধর্মের প্রতি আস্থা। ধর্ম কেবল একটি মাত্র জবা ফুল নিয়ে আপনি মার কাছে আসবেন, আপনার সমস্ত মনোবাসনা পাবেন। জয় মা পরমেশ্বরী। কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা জবা ফুল। জয় মা পরমেশ্বরী। জয় মা পরমেশ্বরী।